मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনেরা সুধী মানুষেরা ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে তাই শুনিয়ে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হলো ইসলাম ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম যাদের কাছে পছন্দ না ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না ইসলাম যাদের কাছে সম্মানের হলো না ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে না ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আর কিয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করব না ফাজাযাউহু জাহান্নাম ওদের ঠিকানা জাহান্নাম হবে সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম আমার নামাজ আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো তো সেদিন নামাজ বলবে রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না আমাকে পড়তে হবে ইচ্ছা মতো পড়েছিলাম তোমার গোলামিতে আমার নামাজ হলো না আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা বাহুর জোর দেখাচ্ছ বুদ্ধির বল দেখাচ্ছ বন্ধু কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে কে বলেছে আপনার কাছে কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পারবে কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলা এ প্রান্ত সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি সুঠাম শরীরের অধিকারী যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য তেমনি সুস্থ দেখতে নাক চোখ কি সুন্দর মানে দেখে টান হয়ে যায় মানুষটাকে কাছে গিয়ে বললাম কি নাম বাবু তোমার এরকম কেন করছেন ভাই আপনার নামটা কি তো পাশে একজন বলছে মোহন সাহেব লোকটা কথা বলতে পারে না এত সুন্দর মুখ এত সুন্দর চোখ এত সুন্দর শরীর বললে হ্যাঁ সব আছে কিন্তু মুখে কথা বলতে পারে জোরে বলেন মুখে কথা বলার ক্ষমতা দিয়েছো তাই বাঁদরামো মেরে যা খুশি বলছো যা খুশি চালিয়ে দিচ্ছ আমার বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা মনে খুব দয়া হলো মনটা খুব কষ্ট পেলাম তো 200 টাকা বার করে বললাম বাবু এটা রাখো চা খাবে বাঁ হাতে ধার বাড়াচ্ছে কেন ভাই আমি অপরাধ কি করলাম আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ বলে কেন তো আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে আপনি আমাকে কি লজ্জা দিলেন কোন অপরাধে আপনি বাঁ হাতটা বাড়ালেন ডান হাতটা তো আপনার সুন্দর হাত হাতে তো কিচ্ছু নেই অসুবিধা তো নেই বাড়ালেন না কেন মনটা ছোট করে বলছে ভাই ডান হাতটা আমার হাত চলে না তোমার হাত চলে না সুন্দর হাত বলে ভাই হাত আছে কিন্তু হাতটা চলে যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে হাতটা নড়ে না চোখের কোণে পানি এসে গেছে রব্বে জুল জালাল বোঝাচ্ছেটা আমার ও আমার কথা শুনে আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে আমি সুইচ অফ করে দিয়েছি বন্ধ হয়ে গেছে ও কাল কিয়ামতে বলবে এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল তাই তোর কথা মতো চলতাম আজকের কিন্তু তোর কথা মতো চলবো না আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম সেদিন জবানটাকে তালা মেরে দেবো আর হাতে বলবো হাত বলো সেদিন হাত বলবে রব্বানা রাতের বেলা জলসা শুনতে গিয়েছিলাম ফুচকা খেয়েছি খোঁজখুঁজ করেছি একবারও সোজা করে কোনোদিকে হাত বাড়ালাম না তো সেদিন বলবে চুপ কর না তুই কেন বলছিস বললে তো তোকে জাহান্নামে দেবে বলছে দেখ আর বেশি বিরক্ত করবি না কারণ আজকে প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে আমি আমার কথা বলবো আর
তোর হয়ে বলবো না। 40 বছর তোর হয়ে বলেছি, 40 বছর তোর ইচ্ছায় করেছি, তুই যা করেছিস তাই করেছি। কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হাওয়ালা করেছিল, তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে। ইচ্ছা আমার ছিল না, তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে। মেরে মতো বুজুর্গ, হাত আছে কিন্তু টাকা নিতে পারে না। তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি, হাত আপনার কথায় চলে না। হাত থাকলে হাত চলে না, মুখ থাকলে খাওয়া যায় না, চোখ থাকলে দেখা যায় না। চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ধাম করে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে, আরে ভাই আপনি চোখে দেখেন না নাকি? এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি? তো পাশে থেকে একজন বলছে, মহাশয় কিছু মনে করবেন না, বেচারা জনবন্ধ যে, চোখ আছে কিন্তু দেখতে পারে, জোরে বলেন পারে না। বন্ধু প্রমাণ হলো, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মুসলমান বলে মনে হচ্ছে, কিন্তু ঈমান ছিল। জানাজা হয়েছে, কাফন দিয়েছে, গোসল করিয়েছে, আর মৌলবি এসে সবিনা পড়ে কবরে দোয়া করে দিয়েছে, কিন্তু খবর নেন ঈমান নিয়ে কি গিয়েছে? ঈমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই, আর তা নাহলে কাফন শুদ্ধ পেটাই, জানাজা শুদ্ধ পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। যদি বলেন হুজুর নমুনা, তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের ময়দানে সব জায়গা যখন হাতছাড়া হয়ে গেছে, তো সেদিন রব জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দেখানোর মতো, বলার মতো, বুঝানোর মতো কেউ যায় নাই? তো সেদিন বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে, আমরাও বুঝি আল্লাহ ওরকম করতে পারে না। বলছি এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না, জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করবি কি করবি বল, যা হওয়ার তো হয়েই গেছে, যা করার তো করেই ফেলেছিস, এখন কি করবি বল? তো বললে শোন, ওলামাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি, একটা কথা মনে আছে, সব ভুলে গেলেও একটা মনে আছে, যে আল্লাহ নাকি তওবাকারীকে ক্ষমা করে দেন, কোনোদিন ফেরান না, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। তাই শেষ চান্স একটাই বাকি আছে, তওবা করব। তুলুন কোরআন শরীফের আয়াত 29 পারা সূরা মুলকের শুরুতেই 16 কিংবা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, সেদিন বান্দা বলবে ফাতারাবু বিযামবিহিম, ফাতারাবু বিযামবিহিম। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করে ফেলেছি, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, ফাতারাবু বিযামবিহিম, সমস্ত পাপ থেকে তওবা করিতেছি, আল্লাহর জীবনে এমন ভুল করব না। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা ওই তওবাওয়ালাকে ধর, ওর গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে ভর, ওর তওবা কেউ ক্ষমা করব না, তওবা সহ জাহান্নামে ভরবি, আজ আর তওবার কাজ হবে না। ওই বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ফাসুকাল লিআসহাবিস সাঈর, যারা লাইন দিয়ে বসে তওবা করছে, ওদেরকে বেরিয়ে জাহান্নামে ভরে দে, একটা কেউ ছাড়বি না। বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই শুনেই খালি রেখেছেন তওবা করলে মাফ করে দেবে, পিটিয়ে তওবা সহ জাহান্নামে দেবে, এই গল্পটা শোনা হয় নাই। এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত ঈমানদারদের জন্য, যাদের কাছে ঈমান আছে। আর ঈমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে, যে আমি ঈমানদার বলে দাবি করছি, আমার সামনে ঈমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম, কমপক্ষে মুখটাই খুলতে পারলাম না, তাহলে ঈমান বাকি আছে বুঝবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
ए बाबा जी मुनि राखবেন इंशाअल्लाह गया वक्त फिर हाथ आता नहीं और जो बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं ये चांस से সুযোগ তো চলে গেছে কিন্তু আবার সুযোগ যখন আসবে তখন আমি আমার ঈমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য সে নারী কিংবা পুরুষ সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ সকলের জন্য ইলম শিক্ষা করা যদি বলেন ফরজ আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই ফরজ মনে আছে যদি মনে ছিল নিজে তো ইলম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলম শিখাবার ইচ্ছাও থাকলো না হ্যাঁ ছেলে একটু বড় হলে মিশনে দেবো অমুক এতে দেবো ইংলিশ মিডিয়ামে দেবো ওই বিশ্ব মিডিয়ামে দেবো তাকে কোরআন শেখাবো না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুধী মানুষেরা যতদিন ইলমে দ্বীন তাকে শেখাবেন না ও ততদিন ওই মানুষ ছাড়া অন্য জন্য জানোয়ারের ভিতরে হবে কখনো মানুষ হতে পারবে না আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি দেখে না ফের খাতা কলম দেখে না দোয়া করে চলে যান রাত অনেক হয়েছে আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা